আইনের চোখে কাপড় বাঁধা থাকলেও আইনের দুটো চোখ কিন্তু অন্ধ নয়। কাপড় বাঁধা কথাটার মানে হচ্ছে আইনের বিচারটা যাতে দুপক্ষেই সমানভাবে পায়। হ্যাঁ, তোমরা মুম্বাই কোর্টে যে ব্যাপারটা, সেটা নিশ্চয়ই তোমরা সবাই দেখে নিয়েছো। আমি কালকে থাম্বনেলেও দিয়েছিলাম। টানা 2 বছর পর মা তার সন্তানকে কাছে পেয়েছে। হ্যাঁ, নোংরামি হয়েছে, অসভ্যতাপনা হয়েছে, মার কাছ থেকে সন্তানকে কেড়ে নেবার চেষ্টা করা হয়েছে। তাই জন্যেই তো দুটো বছর একটা মা তার নিজের সন্তানকে আইনি মতে পেতে হচ্ছে, তাও 2 বছর অপেক্ষা করার পর। আমরা যারা টিনাকে ভালোবাসি, আমরাও ভগবানের কাছে আশা রাখি, আইনের কাছে আশা রাখি, রাখবো যে টিনার কোলেও টিনার সন্তান ফিরে আসবে। এটা খুব ধ্রুব সত্যি কথা বলছি। দেখো, একটা জায়গায় বেচুরও তো দেওয়ালে পিঠটা ঠেকছে, বেচুও তো নিজের অকাত, নিজের আসল জায়গা বুঝতে পারছে। এবার সোশ্যাল মিডিয়াতে একটা ব্লগার বলো, একটা ক্রিয়েটার বলো, মানে অল ক্রিয়েটারদের আসল অকাতটা কারা বোঝায়? ভিউয়ার্সরা বোঝায়, তাই তো? ভালোবাসার মানুষ আমি যেমন বলি, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল যেমন ভালো, আমার কাছে যেমন, আমি আমার নিজের চ্যানেলের ক্ষেত্রে বলছি, হ্যাঁ আমার ভিউজ কম হয়, কিন্তু যে কটা মানুষ আছে প্রচণ্ড ভালো মানুষ। তারা মানে প্রত্যেকটা মুহূর্ত, আমি আমার নিজের ভিডিও ডিউরেশন দেখি, ভিডিও ডিউরেশন মানে যতক্ষণ চলে ডিউরেশনটা, আমি দেখে অবাক হয়ে যাই। আমি ভাবি মানুষগুলো সত্যি, যে আমার ভিডিওতে আমি না কোনো এই বলি না, এই বলি না, এর কাছ থেকে শুনে বলি না, ওর কাছ থেকে শুনে বলি, তাও আমার ভিডিও সকলে দেখেন। ঠিক সেই রকম ধরনের মানুষগুলো নিশ্চয়ই আমাকে ভালোবাসে, তারা নিশ্চয়ই জানে, আমাকে বোঝার চেষ্টা করে এবং আমার সাথে মানে কি বলবো, রিলেট করে প্রত্যেকটা ব্যাপারকে। তারপর আমার ভিডিওটা তাদের ভালো লাগে, তারা এভাবে আমার আমার পাশে থাকে। ঠিক সেই রকম আজকে বেচুর পাশ থেকে বেচুর ভিউয়ার্সরা কেন সরে গেছে? বেচুকে ভিডিওতে এসে, ব্লগারকে ভিডিওতে এসে বলতে হচ্ছে যে হ্যাঁ, যারা মানে লাইভে এসে বলছে, কান্নাকাটি জুড়ে দিতে হচ্ছে কেন? কান্নাকাটি কেন? টিনাকে তো বলা হয়েছে চরিত্রহীন, বেচু তো অনেকভাবে প্রমাণ করেছে। বেচুর যত সেনাবাহিনী, পোষা সেনাবাহিনী, সবাই তো বলেছে, মানে চাটা পাটিগুলো সবাই তো যে কোনোভাবে মেয়েটাকে বিক্রি করেছে, সোশ্যাল মিডিয়ায় বসে তার মান সম্মানকে মানে কিচ্ছু বাকি রাখিনি। তারপরেও ভিউয়ার্সরা বেচুকে ছেড়ে চলে যাচ্ছে কেন? কিসের জন্য? মানুষ ঘাসে মুখ দিয়ে চলে? মানুষ কিছু বোঝে না? মানুষ সব বোঝে। এই জন্যই বলি, সময় মানুষকে বুঝিয়ে দেয় সব কিছু। বেচু তখন হাসতো, টিনা পুড়তো, আর এখন টিনা হাসছে, বেচু পুড়ছে। এটাই তো স্বাভাবিক। প্রথমের হাসিটা যে হাসে না, তাকে পরে পুড়তে হয়। এটা পরিষ্কার কথা, কথাতেই বলে। মানুষকে বুঝতে হয় যে আমি একটা মেয়েকে বিয়ে করে নিয়ে গেলাম, বিয়ে করে নিয়ে গিয়ে তাকে হচ্ছে না, পোষাচ্ছে না, আমার মনের মতো হচ্ছে না, উঠতে বললে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। সংসারের নামে নোংরামি চলছে, সংসারের নামে নোংরামি হচ্ছে। একটা মেয়ের খাওয়া দাওয়া চলাফেরা সব কিছুর ওপর কন্ট্রোল পাওয়ার, তাই তো? আমি কালকের ভিডিওতেও বলেছি যে এই সমস্ত কথাগুলো আমি যেগুলো ভিডিওতে বলছি, আমাকে এগুলো টিনার শ্বশুরবাড়িতে নিশ্চয়ই আমাকে ক্যামেরা পেতে বসে রাখতে হচ্ছে না। বেচুর বলা কথা, বেচুর ভিডিওতে বলা কথা, সেগুলো নিয়ে আমি প্রত্যেকটা মুহূর্তে ভিডিও করি আর তোমাদের সামনে উদাহরণ হিসেবে তুলে ধরি, তাই তো? একটা মেয়েকে বিয়ে করে নিয়ে গেল, বিয়ে করে নিয়ে গিয়ে সন্তানের মা হলো, সন্তানের মা হবার পর নিজেদের জোর জুলুম, নিজেদের সব কিছু মেয়েটার উপর থোপে দেয়া হলো। একটা মেয়ে কত সহ্য করবে, কত সহ্য করবে? ওই তো খেতে পড়তে কি মেয়েরা শ্বশুরবাড়ি যায়? যায় না তো, যায় না তো। মেয়েদের নিজস্ব আত্মসম্মান আছে। আজকালের যুগেও এখনো পর্যন্ত ঘরে ঘরে এরকম ঘটনা ঘটে। আজকে হ্যাঁ, এটা বলতে পারো যে টিনার সাথে হচ্ছে না, কিন্তু অন্য কারোর সাথে অনেক তো ঘটনা ঘটে যে স্বামীরা থাকতেও মেয়েরা পরকিয়া করছে। কেন করছে? আমি বলবো না যে মেয়েরা পরকিয়া করছে সেটা ভালো করছে, কিন্তু কেন করছেটা কেন করছে? কারণ হচ্ছে নিশ্চয়ই, দেখো সবাই তো আর স্বভাবে করে না, অভাবে করে। কিন্তু পরকিয়া তো আর কেউ টাকা পয়সার অভাবে পরকিয়া করতে যায় না। অভাব বলতে কি, নিশ্চয়ই স্বামীর ভালোবাসার অভাব থাকে, পরিবারের কিছু নেগলিজেন্সি, তার ওপর পরিবারের মানে আচার আচরণ এইসবের কথা ছেড়িয়ে করে দিয়ে বাইরে মেয়েদের কেন করছে এগুলো, কিসের জন্য? কারণ বেশিরভাগ এখনকার দিনে, বেশিরভাগ পেপার খোলো, টিভি দেখো, মানে যা কিছু সিরিয়াল থেকে একটা যে কোনো এপিসোড দেখো, কিছু একটা সব এই পরকীয়ার উপর ডিপেন্ড করে। কেন? কারণ বাজারে যে জিনিসটা চলছে, সমাজে ঘটছে, সেগুলোই কিন্তু তুলে ধরা হয় এই টিভি অনুষ্ঠান, হ্যানা ত্যানা এইসব এপিসোডগুলোতে এগুলোই তুলে ধরা হয়। আজকে এ চলে যাচ্ছে, কালকে এ শেষ হয়ে যাচ্ছে, কাল এর জীবনাবসান ঘটছে, কার এর এই মরে যাচ্ছে, এই ফুটে যাচ্ছে, এই হচ্ছে। কেন হচ্ছে? কিসের জন্য হচ্ছে? এই শুধু এই রকমের ঘটনার জন্যে। তো
এই বেচু নিজেকে মনে করেছিল যে সারাটা জীবন বউকে বিক্রি করে পায়ের ওপর পা দিয়ে বসে বসে খাবে। তাই কখনো হয়? কোনোদিন এটা হয়? মানুষের চোখের পর্দা সরবে না? মানুষের চোখে যে ঠুলিটা বেঁধে দেওয়া হয়েছে সেই ঠুলিটা কখনো খুলবে না? মানুষের নিজের ভালো মন্দ, একটা মানুষকে আমি যে খারাপ বলবো, একটা মানুষকে আমি ভুল বলবো, হ্যাঁ চলো আমি মোহে পড়ে আমি সারা কিছুক্ষণের জন্য আমাকে তোমার হিপনোটাইজ করে দিয়েছে, ঠিক আছে চলো আমি যা বলছে তাই মেনে নিচ্ছি, সব হ্যাঁ 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 এই যা বলছে এই সেই ছেলেই ঠিক, এই ঠিক। কিন্তু দুদিন পর সব কিছুরই তো একটা কেটে যাওয়ার টাইম থাকে, তাই তো? মায়া কেটে যাওয়ার টাইম থাকে, তারপর যখন চোখের প্রলেপটা খুলবে, তখন প্রলেপটা সরবে চোখ থেকে, তখন আজকে বেচুর ক্ষেত্রে সেই ঘটনাই ঘটেছে। আজকে বাচ্চাটাকে নিয়ে নোংরা খেলা খেলানো হচ্ছে। কিছু মানে কিছু বসে আছে মাথার উপরে, কিছু নিজেদের মানে পরিষ্কার কথা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বেচুকে ব্যবহার করছে। আর বেচু একটা অশিক্ষিত মূর্খ, যে কিনা লোকের কাছে ব্যবহৃত হচ্ছে। পরিষ্কার কথা। আজকে এই যে দাল্লি, এই যে কিমা, সিরিয়াসলি এর কোনো অকাত আছে? এর নিজের যে চ্যানেলটা, যেটা আজকে ওর যে চ্যানেলের সাবস্ক্রাইবার, ও কি করে নিজের চ্যানেলটা তৈরি করেছে? কি করে? পরের বাড়ি গিয়ে লোকের বাড়ি, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, হ্যাঁ কন্ট্রোভার্সিও একটা রীতিমতো একটা কম্পিটিশন, মানে ক্রিয়েটার টু ক্রিয়েটার, মানে কো ক্রিয়েটার একটা কম্পিটিশন হয়। একটা আজকালকার যুগে কন্ট্রোভার্সি মানে কি? ওর বাড়িতে ফোন করে, ওর বাড়িতে ঘটনা ঘটিয়ে, ওর বাড়িতে এই করি, কিন্তু না, কন্ট্রোভার্সি ফোন করে খোঁজ নিয়ে এর বাড়ি গিয়ে ওর বাড়ি গিয়ে হয় না। কন্ট্রোভার্সি হয় একটা কথা পড়লো, কথা হাটের মাঝে, সেটাকে এক্সপ্লেন করা। হাটের মাঝে একটা কথা ছড়ালো, সেইটা কতটা সত্যি কতটা মিথ্যে তার কথা শুনে সেটুকু বিচার করা, নাকি তার বাড়িতে ক্যামেরা নিয়ে চলে গিয়ে তার বউকে গাল দিয়ে, তার একে গাল দিয়ে, তার ওকে কোঠায় বসিয়ে, তার ওকে এখানে বসিয়ে, তাকে এখানে বসিয়ে, বয়স্কদেরকে একবারে শেষ করে দিয়ে, এই করে দিয়ে, তাদের চরিত্রকে উছলে দিয়ে, মা বাপের চরিত্র উছলে দিয়ে তাকে বিক্রিয়ে করা। দাল্লির মতো নোংরা মহিলারা এই জিনিসগুলোই করেছে। আরে তা ওদের ভিডিওগুলো তো প্রমাণ। এই মহিলার কোনো অকাত আছে? এই মহিলার মুখ খুললে ভাষা কি? এবং বেচুকে যারা সমর্থন করে, বেচু চাটাপাটিরা, একেবারে ওই মানে নোংরা অসভ্য বাংলাদেশিটা পর্যন্ত, মানে ছোট লোক বাংলাদেশিটা পর্যন্ত, মানে এরা প্রত্যেকে, এদের যা মুখের ভাষা, সেখানেই তো বোঝা যায় যে বেচু কেমন পুরুষ, বেচু কেমন বর, কেমন পুরুষ, কেমন বাপ, কেমন ছেলে, সেটা তো বোঝা যায়, কেমন ভাই কেমন দাদা। নিজের দিদিকে পর্যন্ত বাইরের লোক ভাড়া করে এনে গাল দেয়া করিয়েছে। এবং পরিবারে, বেচুর পরিবারে মাসিমা মেসোমশাই মুখে কুলু পেটে চুপ করে থেকেছেন, শুনেছেন। তাদেরকে ঘর খুলে দিয়েছেন, দরজা খুলে দিয়েছেন, তাদের বাড়িতে বসেছে, খাওয়া দাওয়া আতিথেয়তা সব কিছু হয়েছে। তাহলে মেয়েদের সম্মান কোথায় থাকবে? পরিবার যদি এইরকম হয় বেচুর পরিবারের মতো, বেশিরভাগ মেয়েরাই তো এইভাবে এরকম করবে। দেখো তবু তো আমি বারবার বলছি, 5 বছর টিনা শুধু বলছে সহ্য করেছি। আমরা বেচুর কিছু ভিডিও দেখে, বেচুর বলা কথা থেকে আমরা এইটুকু বলতে পারি যে হ্যাঁ অবশ্যই টিনা কি সহ্য করেছে তার প্রমাণ তো বেচু নিজেই দিয়ে দিল। কিন্তু 5 বছর কি সহ্য করেছে সেটা তো টিনা এখনো কিচ্ছু বলেনি। কিচ্ছু বলেনি, আমরা কিচ্ছু জানি না কি সহ্য করেছে। টিনা কোনো দিন, দেখো আমাকে পার্সোনালি বললো কি কাকে পার্সোনালি বললো সেটা বড় কথা নয়, টিনা সোশ্যাল মিডিয়ায় এসে কি কিছু এখনো তুলেছে? তোলেনি, কোনো দিন তোলেনি। সামনে বাচ্চাটাকে রেখে নোংরা খেলা। স্বামীর সঙ্গে স্ত্রীর একটা ঝামেলা হলো, সেখানে স্বামী স্ত্রী ডিভোর্স হতে পারে, বাচ্চার সাথে বাবা মায়ের ডিভোর্স হয়। যে বাবা এরকম নোংরা মেন্টালিটি রাখে, যে বাবা এরকম ঘৃণ্য কদর্য মেন্টালিটি রাখে, সে মানুষের দলে পড়ে? কারণ সে একজন বাবা, তার আগে তার সন্তানের কথা ভাবা উচিত। এত ছেলে ছেলে বাবা বাবা করলে তাহলে সে তো আগে তার সন্তানের কথা ভাববে, যে তার সন্তানের ফার্স্ট প্রায়োরিটি কি। সন্তানের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মা, বাবা, দাদু, ঠাকুমা, দিদা, দাদু, পুরো পরিবার। সেখানে আজকে যদি টিনাও এইরকম ধরনের কাজ করতো, টিনাকেও এই ধরনেরই কথা বলতাম। কিন্তু টিনাকে প্রথম থেকে, সব থেকে আমার একটা জিনিসে ভালো লাগে, যেখানে টিনা রিভেঞ্জ নিতে পারলে ওই বাচ্চাটাকে তুলে নিয়ে চলে এলেই এদের প্রতি রিভেঞ্জ নেওয়া হয়ে যেত। কিন্তু না, টিনা সেটা করেনি। একটা কারণেই করেনি, কারণ টিনা জানে যে বাচ্চাটা বাবাকে ভালোবাসে, এবং বাবার থেকেও বড় কথা ওর দাদু ঠাকুমাকে প্রচণ্ড ভালোবাসে। ও প্রচণ্ড ঠাকুমা নেওটা, দাদু নেওটা। ও কোনো দিনও চায়নি যে ওদের কাছ থেকে ওদের নাতিকে কেড়ে নিয়ে আসতে, কোনো দিনই চায়নি ওদের কাছ থেকে, ওর বাবার কাছ থেকে ছেলেকে কেড়ে নিয়ে আসতে। টিনা শুধু বারবার বলেছে আমি এমনই কিছু করব যাতে বাচ্চা বাবা মা উভয়কেই পায়। কেন বলেছে, কি জন্য বলেছে? একটা মেয়ে যেখানে সব থেকে বড় রিভেঞ্জ হলো বাচ্চাটাকে নিয়ে চলে এলেই এদেরকে যোগ্য জবাব দেওয়া যেত, করেনি। কখন টিনা বেঁকে বসলো? যখন টিনাকে বলা হলো যে এমনই একটা কন্ডিশন, মানে কঠোর কন্ডিশন, যেটা কোনো মানুষ, মানে কোনো মানুষের পর্যায়ে যদি কোনো মানুষ থাকে তার গা শিউরে উঠবে। এরা মানুষের দলে পড়ে?
যে সন্তানের ছায়া সন্তানের মা পর্যন্ত মানে পাবে না, তার টিকি পর্যন্ত দেখতে পারবে না। মানুষ কতটা নিষ্ঠুর হলে, কতটা নৃশংস হলে! এরা তো এই ধরনের মানুষ কুল মাইন্ডেড, এরা যে কোনো ঠান্ডা মাথায়, শান্ত মাথায় রীতিমতো বড় বড় ক্রাইম করে দিতে পারে, যারা এই ধরনের এরকম নোংরা মেন্টালিটির এইরকম ধরনের শর্ত রাখতে পারে। কিছুদিন আগে পর্যন্ত যখন টিনাকে বলা হলো, টিনাকে যখন কিছু মানুষ কমেন্টস করছিল যে তুমি কি কোনোদিনও বেচুকে মানে বেচু বেচু ছেলেকে দেখতে পাবে না, তখনও টিনা কমেন্ট করে বলেছিল যে আমি তেমনভাবেই নেবো যাতে বাচ্চার বাবা মাকে দুজনকেই পায়। তখনও মানে এই যে টিনা এত আইনি পর্যায়ে এত কিছু করছে, এখনও কিন্তু টিনা ছিনিয়ে নিতে চায় না বাচ্চাকে। এই কথাটা জানতে পেরে এবং এই কমেন্টটা দেখে টিনার প্রতি রেসপেক্ট বারবার বেড়ে যায় যে হ্যাঁ অবশ্যই সন্তান আমার কাছে আসবে, আমি পাবো যেটা ওরা পেতে দিচ্ছে না। তাই বলে কি আমি বাবার সাথে দেখা করতে দেবে না? অবশ্যই না। কারণ এটাই তো মা, যে মা জানে যে আমার সন্তানের প্রথম ভালো পছন্দটা কি। কারণ মা জানে যে আমার সন্তান তার বাবাকে ভালোবাসে, তার ঠাকুমা দাদুকে ভালোবাসে, অবভিয়াসলি। কিন্তু এদের মতো নচ্চার আমি কোনোদিন পৃথিবীতে দেখিনি। এরকম পরিবার আজকে সামনে এসেছে বলে সোশ্যাল মিডিয়ায় আমরা জানতে পাচ্ছি, আর আমরা পেপারে, আমরা টিভিতে দেখতে পাই যখন কিছু ঘটনা ঘটে যায়, মাটা দুনিয়া ছেড়ে চলে যায়, না হলে এমন কিছু ঘটনা ঘটে গেল যে মানে মাটাকে দুনিয়া ছেড়ে চলে যেতে বাধ্য করলো বা দুনিয়া ছেড়ে পাঠিয়ে দিল। এইরকম ঘটনাগুলো ঘটার পর আমরা সোশ্যাল মিডিয়ায়, টিভিতে সব দেখতে পাই যে ভাইরাল হচ্ছে, তখন কিছু করার থাকে না, মানুষটা হারিয়ে গেল সারা জীবনের মতো। এই ঘটনা, এটা হচ্ছে মেন ঘটনা। আজকে একটা মেয়ের সম্মান, ভাবা যায়? একটা মেয়ের সম্মান, স্বামী সিঁদুর পরিয়ে বউকে নিয়ে গেল সারা জীবন তাকে রক্ষা করবে বলে, মেয়েটার বাবার কাছ থেকে নিয়ে গেল যে তার মান সম্মান ভালো মন্দ সব কিছুর দায়িত্ব আজ থেকে আমি নিচ্ছি, এই বলে নিয়ে গেল। দিয়ে যখন বউ আর বরের মধ্যে কোনো কিছু একটা ভুল বোঝাবুঝি হলো বা একটা ঝামেলা হলো, তখন কি করলো? সোশ্যাল মিডিয়ায় সেই বউকে বিক্রি করতে শুরু করে দিল। কেননা স্বামী বেকার, স্বামীর শখ আহ্লাদ, ঘর দোয়ার রাজপ্রাসাদ সেগুলো করছে। কারণ মা বাবাকে খুশি রাখতে হবে না, মা বাবাকে ভালো রাখতে হবে, কিভাবে? বউ বিক্রি করে। এইরকম ছেলে যদি প্রত্যেকটা বাড়িতে থাকে, মানে এক একটা রত্ন, তাই না? বুঝতে পারছো আমাদের জেনারেশনটা কি হতে চলেছে? মানে এই আমাদের নেক্সট জেনারেশনগুলো, মানে আমাদের ছেলে মেয়েরা, এরা মানে কি দেখে দেখে বড় হচ্ছে। এখন হাতে সোশ্যাল মিডিয়ায় ফোন দিলেই এরকম, কেউ রোগের নাম করে নাটকবাজি করছে, কেউ ঘরে বর থাকতেও অন্য পুরুষের সাথে ফুর্তি করে নাটকবাজি করে পয়সা রোজগার করছে, কেউ ঘরে বাইরে বাইরে বর আছে, এদিক থেকে লাইন মেরে এদিক থেকে এই করে পয়সা রোজগার করছে। এই তো সব নোংরা মতে ভরে গেছে সোশ্যাল মিডিয়া। কি বলবে? কিচ্ছু বলার নেই। সোশ্যাল মিডিয়া খুললেই ক্রাইমের ঝুড়ি বেরোয়, ঝুড়ি নিয়ে বসে থাকা সোশ্যাল মিডিয়া, ক্রাইমের ঝুড়ি একটা। তো এই হচ্ছে ঘটনা। তো মেন কথা যেটা বলতে গেলাম সেটাই যে আমরা মুম্বাই ঘটনাটা দেখলাম, তাহলে আমরা কেন আইনের প্রতি আস্থা রাখবো না? কিসের জন্য রাখবো না? কেন রাখবো না? আজকে টিনা পারলে পারতো না সন্তানটাকে কেড়ে নিয়ে চলে আসতে? না না, কখনোই না। আমরা ভারতীয় নাগরিক, আমাদের উচিত হাজব্যান্ড ওয়াইফ যদি ভবিষ্যতে ডিভোর্সও দেয়, আর যদি নাও দেয় ডিভোর্স, তাও আইনের মারফতে তকমা লাগিয়ে আইন ডিক্লেয়ার করার পর, আদালত ডিক্লেয়ার করার পর সন্তানকে মা নিজের কাছে নিয়ে এসে রাখবে। এই জিনিসটা যথেষ্ট সেফ, নিরাপদ। কারণ আজকালকার যুগে খারাপ অনেক কিছু ঘটছে। আজকে ভগবানের কৃপায় রাস্তাঘাটে বাচ্চাটা স্কুলে যাবে, পাঠশালায় যাবে, এখানে যাবে ওখানে যাবে, কিছু মানুষ এমনও নোংরা হয়, মেন্টালিটি যাদের এরকম ধরনের, যে বাচ্চাকে দেখতে দেবো না, এমনও কিছু তো ঘটনা ঘটতে পারে। হয়তো উচনিচ কিছু হয়ে গেল, টিনার উপর দোষ এসে পড়লো, হতেও তো পারে, বা টিনার মতো মেয়েদের উপর দোষ এসে পড়লো, এরকম তো ঘটনা ঘটে যেতে পারে। মানুষকে সব সময় না, মানে কোনো ডিসিশন নিতে গেলে খুব চিন্তা ভাবনা করে এখন পদক্ষেপ ফেলতে হয়, আর এটা নেওয়াটা উচিত আমার মনে হয়। আর টিনা যেটা নিয়েছে যথেষ্ট ঠিক নিয়েছে, আমার কোনো ভুল বলে মনে হয় না। আর আমরা তো জানি যে আইন কি বলে। আইন বলছে টিনা বাচ্চা পাবে, আইন বলছে যে টিনা বাচ্চা পাবে, কারণ মা বাচ্চা পাবে, পরিষ্কার কথা। আজকে বেচুর তেমনই যদি বাবা হতো, বেচুর পরিবার যদি তেমনই হতো, কখনো একটা সন্তানকে ভুল বুঝিয়ে রাখতো না যে তোমার মা মারা গেছে, তাই তো? আজকে যারা বেচুকে যারা ইয়ে করে, তোমার কি বলে ওটাকে, বলো না, বেচুকে যারা গার্ড দেয়, আজকে যারা বেচুকে গার্ড দেয়, তারা আজকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে, সে নাটক করি হই যাবে, যেমন করেই হোক, নিজেদের স্বার্থসিদ্ধি তো হচ্ছে, চ্যানেল তো গ্রো হচ্ছে, মনিটাইজেশন অন করে তো ভিডিও হচ্ছে, একটা বাইরের মহিলাকে বারবার সামনে আনছে, এটাতে জানে যে বেচুর ক্ষতি হতে পারে, তাও আনছে।
তাহলে আমরা বাইরের লোকেরা কি বুঝবো? তাহলে কি বেচু বাচ্চাটাকে রাখতে চায় না? বেচু কি চাইছে যে কোনো রকমে বাইরের লোক জোর করে একটা মহিলাকে আমার ঘাড়ে থাপিয়ে দিক এবং আমি বাধ্য হই যে এই মহিলার একটা সম্মান আছে, এই আছে, ওই আছে, এই মহিলাকে আমি লাস্টে বিয়ে করব, এরকম কিছু একটা? আমরা তো সাধারণ মানুষ, আমরা তো সমালোচনার ক্ষেত্রে এগুলো চিন্তা ভাবনা করতেই পারি, বলতেই পারি। আজকে যে বান্ধবী আছে সে তো ভবিষ্যতে বউ হিসেবে গণ্যও তো হতে পারে, হতে তো পারে। অথচ আজকে এই পরপুরুষের সঙ্গে কথা বলা নিয়ে টিনা হয়ে গেল চরিত্রহীনা। আবার এই ঠিক 1 বছর পর বেচু যখন কথা বলছে তখন হচ্ছে বেচুর বান্ধবী, তাই তো? একটা বাইরের সৎ মা, সে এসে, একটা মহিলা এসে সে নাকি সৎ ছেলেকে মানুষ করবে। হাস্যকর নয় 2024-এ, যেখানে বর বউকে রাতারাতি বিক্রি করে দিয়ে পয়সার লোভ সামলাতে না পেরে র্যান্ডাম 1.5 বছর ধরে বিক্রি করে রাজপ্রাসাদ গড়ে নিল, সেখানে সৎ মা এসে নাকি বাচ্চা মানুষ করবে, বাচ্চা সামলাবে, বাচ্চা নাকি তাদের পরিবারের ফার্স্ট প্রায়োরিটি, তাই তো? এটা মানতে হবে। মানে পাবলিক ঘাসে মুখ দিয়ে চলে না, আমরা একেবারে তোমার কি বলে পেটে কোনো বিদ্যে শিক্ষে বলে আমাদের কিছু নেই, ক অক্ষর আমরা। তো যাই হোক, আমার এইটুকুই বলার ছিল যে সত্যের সবসময় জয় হয়, ধৈর্য ধরতে হয়, জানো তো? যে রয়, সরি, যে সয় সে রয়, এটা সবসময় প্রমাণিত। তো সেটাই ব্যাপার, যে সব টিনার ভালো হবে, টিনার সব কিছু ভালো হবে, সমস্ত কিছু। ও মেয়ের সহ্য ক্ষমতা ভগবান ওকে, ও মেয়েকে এমনিই দিয়ে দিয়েছে, কারণ পরিস্থিতিতে পড়লে মানুষকে ভগবান সেগুলো সহ্য করার মতো ক্ষমতা দিয়েই দেয়। আজকে টিনাকেও দিয়েছে, টিনাকেও দিয়েছে। সহ্য করছে, সহ্য করছে, যতদিন সহ্য করবে ততদিন থাকবে, পরিষ্কার কথা। নিজের স্বামী বিক্রি করে দিল, সেটা তখন সহ্য করতে পারছে, সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে খাচ্ছে, তাহলে সন্তানের কথা একই তো ব্যাপার। সেই স্বামীই তো খেলছে সামনে রেখে, সন্তানকে দিতে চাইছে না, তাহলে সেটা নতুন করে সহ্য না করার মতো তো কোনো ক্ষমতা নেই, কোনো ইয়ে নেই। স্বামী বার করে দিয়েছে বাড়ি থেকে, নেবো না তোমাকে, সেটা যখন সহ্য করতে পারছে, তাহলে ভগবান তাকে ক্ষমতা দেবে না জীবনে স্ট্রাগল করার, সংগ্রাম করে বেঁচে থাকার? অবশ্যই। আর ভগবান যাকে এত কিছু সব কিছু দিচ্ছে, এটা আমাদের, এটা ভগবানকে যারা আমরা মানি, যারা ভগবান এবং যারা আমরা ভালো মানুষের পাশে থাকি, আমরা জানি ভগবান তার কোল ঠিক ভরিয়ে দেবে সেই সন্তানকে এনে, পরিষ্কার কথা। তার মানে উঁচুতে ওঠা, তার উন্নতি মানে কে আড়াল করে, কে দমিয়ে দেয়? কারুর ক্ষমতা নেই। বিশুর মতো মানুষ যারা পাপ কাজ করে এসেছে, যারা নিজের বাড়ির দিদিকে পর্যন্ত ছাড়েনি, মানে পরের বউ তো পরের বাড়ির মেয়ে নিয়ে আসে, নিজের দিদিকে পর্যন্ত ছাড়েনি, তার চরিত্র মানে বিক্রি করে দিচ্ছে, তা সত্ত্বেও চোখের সামনে দেখা সত্ত্বেও একটা টু শব্দ করেনি। বেচুর অবনতি তো মাস্ট, এটা তো হবারই ছিল। যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।